অর্থ উপদেষ্টা বলেছেন সব জিনিসের দাম একসঙ্গে কমানো সম্ভব নয়। ওই রকম যদি অ্যাটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট। বাজার এমন একটা জিনিস, একটা কমবে একটা বাড়বে। আমি যে বলে আজকে বাজার করলাম, আমি যদি নিজে বাজার কালকে সকালে একটা কমেছে একটা বেড়ে, কারণ বাসায় গিয়ে বলে একটা বেড়ে গেছে, বাকিগুলো কমারটা কেউ কেউ এসে বলে না, বাড়ারটা বলবে, স্বাভাবিক অবশ্য বাড়ারটা বলবে। আমরা চেষ্টা করছি আমরা অত্যাবশ্যক জিনিস এবং জরুরি জিনিসগুলো আমরা সবসময় তার দ্রুত অনুমোদন। এইটা একটা প্রমাণ আপনাদের কাছে যে সরকার মোটামুটি কর্মব্যস্ত এবং মানুষের সুবিধার জন্য আমরা করি। এত ঘন ঘন মিটিং কিন্তু আমি তো এর আগে বহু মিটিং জয়েন করেছি, অনেক দেরি করে সেটাকে আমরা কিন্তু তাড়াতাড়ি প্রসেস করে যেগুলো যৌক্তিক যে সমস্ত জিনিস ক্রয় করা সেগুলো অ্যাপ্রুভ করি। যেমন আজকে আমরা বাজার স্থিতিশীল আছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের প্রভাব পড়েছে এখন, তবে সব পণ্যের দাম একসঙ্গে কমানো সম্ভব না। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। অর্থ উপদেষ্টা বলেন, জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমদানি পণ্যের সরবরাহ ঠিক রাখতে কিছুদিন পরপরই ক্রয় সংক্রান্ত বৈঠক করা হয়। ডক্টর সালেহ উদ্দিন বলেন, সব জিনিসের দাম একসঙ্গে কমানো সম্ভব হয় না, মানুষকেও এটা মেনে নিতে হবে। আলুর দাম নিয়ে কিছু চ্যালেঞ্জ ছিল, যা কেটে গেছে। ভোজ্য তেল, মসুর ডাল, এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে, যার প্রভাব বাজারে পড়বে। তিনি বলেন, তাড়াতাড়ি প্রসেস করে যৌক্তিক যে জিনিসগুলো ক্রয় করা প্রয়োজন সেগুলো অনুমোদন দেওয়া হয়। আজ আমরা বিভিন্ন ধরনের সার কেনার অনুমোদন দিয়েছি, এলএনজি, মসুর ডাল, সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছি। অর্থ উপদেষ্টা বলেন, বাজারে আলুর দাম বাড়লেও অন্য জিনিসপত্র সাশ্রয়ী হয়েছে। দাম বাড়ার বিষয়টি সবাই বলে, কিন্তু দাম কমারটা কেউ বলে না। বৈঠকে নতুন বছরের বই কেনার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, নবম দশম শ্রেণীর বই ছাপানোর জন্য অর্থ ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারি মাসের যে কোনো সময় বই দেওয়া হবে, তবে সব শ্রেণীর বই জানুয়ারি মাসে দেওয়া সম্ভব হবে না। এখন সরকারি ক্রয় কমিটির বৈঠক ঘন ঘন হয় উল্লেখ করে তিনি আরও বলেন, ঘন ঘন ক্রয় কমিটির মিটিং করে অত্যাবশ্যকীয় জিনিস বা জরুরি বিষয় দ্রুত অনুমোদন দেওয়া হয়। এই সরকার মোটামুটি কর্মব্যস্ত রয়েছে, এটা তার একটি প্রমাণ। এত ঘন ঘন মিটিং আমি আগে দেখি।